তুমি যখন ফেল করবা, ঠিক আছে, ওই ড্রাইভারকে লোক নিবে, তোমাকেই নিতে হবে। তো তুমি ক্লাস করতে আসো, এবং তুমি শেয়ার করে রাখবা যেন পরবর্তীতে তুমি ক্লাসটা খুব সহজেই খুঁজে পাও। তুমি মনে করো একটা ক্লাস, একটা বোর্ড প্রশ্ন তুমি সলভ করছো, সলভ করতে করতে বাইরে গেছে, তুমি যদি এই নিয়মগুলো টেকনিকগুলো তুমি জানো, তাহলে তুমি সেটা সলভ করতে পারবে না খুব সহজেই। এবং তখন তুমি কি করবা? তখন তুমি কি হারিকেল ধরে খুঁজে বেড়াবা ক্লাসটা? না, তুমি যদি তোমার টাইমলাইন শেয়ার দিয়ে রাখো, তাহলে তুমি সহজেই ক্লাসটা তুমি খুঁজে পাবা, তাই না বলো? ওকে ভাইয়া, আমি ক্লাসটা শুরু করে দিলাম, ঠিক আছে। দেখো, আমি একদম বেসিক থেকে শেখাবো না, ঠিক আছে। আমি জাস্ট যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসতে একদম সহজভাবে শেখাই দেবো, এগুলো বেসিক। এগুলো তোমাদের এখন না জানলেও চলবে, যখন তুমি অ্যাডমিশনে পড়বা তখন জানলেও চলবে, ঠিক আছে। এখন তো যেহেতু অ্যাডমিশন না, তো আমি একদম না, আমি ক্লাস নেবই, ঠিক আছে। আমি বলছি যখন ক্লাসটা আমি নেবো মানে নেবই, ঠিক আছে, অসুস্থ হোক বা যাই হোক। তো দেখো, আজকে ক্লাসটা তুমি যারা করবা তারা মনে করো একদম মনে হতভাগ্য, ঠিক আছে। তোমাদের মতো হতভাগ্য কেউ নাই। মাত্র তোমাকে আমি চারটা টেকনিকে, কয়টা, মাত্র তোমাকে চারটা টেকনিকে রাইট ফর্মের এ টু জেড তোমাকে আমি শেষ করে দিব। তো যারা যারা ক্লাসটা এখন করবা, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে ক্লাসটা তুমি একটা রিয়াক্ট দিয়ে ক্লাসটা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা, যেন পরবর্তী তুমি ক্লাসটা খুব সহজে খুঁজে পাও, ঠিক আছে ভাই? দেখো, এই যে এটা আছে, এটা কি বেসিক গ্রুপ, এইটা তোমাকে আমি শেখাবো না, এটা তোমাদের অ্যাডমিশন আসে। তো আমি তোমাকে একদম শর্টকাট ইজি ওয়েতে শেখাবো, যেন তুমি পাঁচে পাঁচ পাও, একদম শর্টকাট ওয়ে, ঠিক আছে ভাই? এই যে একটা সিলাইটে, এই একটা সিলাইটে তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, একটা সিলাইটে তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, সেই টেকনিকগুলো তোমাকে আমি শেখাই দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু বেসিক ডিপলি, এটা তোমাদের অ্যাডমিশন আসবে। জাস্ট আমি তোমাকে এই যে একটা একটা টাইপ, ঠিক আছে, কয়টা টাইপ বলো তো? একটা টাইপে যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা, যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা এই একটা মাত্র টাইপে। সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে, দেখো ভাইয়া, খুব সহজ। দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি ভার্বের সাথে এস বাই যুক্ত করবা, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তুমি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম করবা। এখন সাবজেক্ট কখন সিঙ্গুলার হবে, ঠিক আছে, আর সাবজেক্ট কখন প্লুরাল হবে, এটা তুমি চিনো ভাইয়া? এটা তুমি চিনো? কে কে চিনো না বলো তো? সাবজেক্ট কে কে চিনো না? দেখো, ফার্স্ট পার্সন, ঠিক আছে ভাই? হ্যাঁ, আগে তোমাকে পার্সন চিনতে হবে। কি বলতো? আমরা জানি পার্সন কত 3 প্রকার, ঠিক আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন লেখো ভাইয়া, নোট করো ভাইয়া, নোট করো, ঠিক আছে ভাইয়া? ফার্স্ট পার্সন ভাইয়া, ফার্স্ট পার্সন আই আর উই, ঠিক আছে ভাইয়া? কি বলতো? আই এবং উই, এটা কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি বলতো? সেকেন্ড পার্সন, এটা নোট করো, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ভাইয়া, সেকেন্ড পার্সন ইউ। আর বাকি যা আছে, আর বাকি যা আছে, ঠিক আছে, বাকি যা আছে, বাকি যা আছে সবগুলা কি থার্ড পার্সন, সবগুলা কি বলতো? থার্ড পার্সন, ঠিক আছে। এই আই কি? এই আই হচ্ছে সিঙ্গুলার, উই কি? উই হচ্ছে প্লুরাল, আর ইউ কি? সিঙ্গুলারও হয় আর প্লুরালও হয়, ঠিক আছে ভাই? আর দে হচ্ছে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর বাকি যা আছে সবগুলা কি? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর বাকি যা আছে সবগুলা কি? সিঙ্গুলার, ঠিক আছে ভাই? কি বলতো? সবগুলা সিঙ্গুলার। আমি আশা করি বোঝাইতে পারছি, ঠিক আছে। এটা কি বললাম? প্রথমে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত করবা, আর সাবজেক্ট প্লুরালে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লুরাল হলে কি বলতো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। না, পিডিএফ দেবো না, পিডিএফ দেবো না, ঠিক আছে। দেখো, দেখো, নাউনের সাথে যখন তুমি এস বাই যুক্ত করবা তখন সেটা প্লুরাল হয়ে যাবে। এখন তুমি নাউন ছিল না, আমার কথা মনোযোগ দাও, আমি এভাবে শেখাবো, তোমার জীবনেও তুমি ভুল করবা না। তুমি যদি কিছুই না শুনো, তাও তুমি দেখলে, চোখ দিয়ে তুমি দেখলে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। চোখ দিয়ে তুমি দেখলে অ্যান্সার করতে পারবা। দেখো, নাউনের সাথে যখন তুমি এস বাই যুক্ত করবা তখন সেটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে ভাই? এখন নাউন তো তুমি চিনো, বলো তো বলটা কি ভাইয়া? এই যে বল, এটা কি বলতো? এটা নাউন না ভাইয়া? এই যে ডগ, ডগটা কি নাউন না ভাইয়া? এটা কি নাউন না বলো? নাউন না? এই যে বল, এই যে ডগ, এগুলো নাউন না? এগুলো তো নাউন। বলো, এই যে বয়, দা বয়, বয়টা কি নাউন না বলো তো? বয়টা হচ্ছে নাউন। তো গেলাম এর সাথে যখন এস বাই যুক্ত করবা, যখন এর সাথে এস প্লাস করবা, এর সাথে যখন এস প্লাস করবা, এর সাথে যখন এস প্লাস করবা তখন কি হয়ে যাবে? তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তখন সেটা কি বলতো? তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তখন কি বলতো? তখন সেটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম? যখন নাউনের সাথে তুমি এস বাই যুক্ত করবা তখন প্লুরাল হয়ে যাবে। আর ভার্বের সাথে কি বলতো? আর ভার্ব ভাইয়া, আর ভার্বের সাথে যখন তুমি এস বা এস যুক্ত করবা তখন কি হবে? সেটা সিঙ্গুলার হয়ে যাবে। ভার্ব তুমি ছিল না, ভার্ব কি বলতো? এই যে কাম, ঠিক আছে। এটা কি বলতো? এটা ভার্ব। যখন তুমি এর সাথে যখন তুমি এস যুক্ত করবা তখন কি যাবে? কামস, ঠিক আছে, তখন কি যাবে? কামস হয়ে যাবে। তো
তো গেলাম ভার্বের যখন এস বাই যুক্ত থাকবে তখন এটা সিঙ্গুলার, আর যখন তুমি নাউনের সাথে এস বাই যুক্ত করবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে ভাই, সেটা কি এটা প্লুরাল। এখন দেখো তো ভাইয়া, এই যে বয়েজ, এটা কি বলতো সাবজেক্ট, কি সাবজেক্টটা কি নাউন, বয়েজ এটা কি বলতো, এই যে বয়েজ এটা কি বলতো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের এস বাই যুক্ত করবা, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম করবা। এখন বয়েজ, এই বয়েজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমি কি বললাম, নাউনের সাথে যখন এস বাই যুক্ত করবা তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তো বয়েজ যখন নাউন কি ছিল, এই যে বয় নাউন, ঠিক আছে, বয় নাউন, যখন তুমি এর সাথে এস যুক্ত করলা তখন কি হলো, সেটা প্লুরাল হয়ে গেল। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে যাবে তখন কি হবে, ভার্বটা কি হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এখন এই যে ভার্বে তখন এস বাই যুক্ত করবা, যেহেতু ভার্বে এস বাই যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি প্লুরাল হবে না, ভার্বটা প্লুরাল হবে। তাহলে কি হবে, এখানে এখানে পেলে হবে। ঠিক আছে, কি হবে, এখানে পেলে হবে। তো এগুলো তো এখানে পেলে হবে। আমি দেখো সাদিয়া, সাদিয়া কি একটা 60% সিঙ্গুলার নাম্বার না? আমি গেলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের এস বাই যুক্ত করবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত করবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তুমি ভার্বের সাথে এস বাই যুক্ত করবা। ঠিক আছে, এখন সাদিয়া কি সিঙ্গুলার না? তো সাইডে যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবে এস বাই যুক্ত করবা। তো এই যে ভাবে এস বাই যুক্ত, সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হয় তাহলে করবা এর সাথে এস যুক্ত করে দিবা। কি করবা, এতে তুমি এস যুক্ত করে দাও। এত কিছু তোমাকে মনে রাখা লাগবে না। এখন জাস্ট তোমাকে আমি একটা জিনিস শেখাবো, এটা মনে রাখবা। এখন তুমি জাস্ট এত কিছু মনে রাখা লাগবে না, আমি তোমাকে যে এগুলোও শেখালাম না, এগুলো তোমার মাথায় রাখা লাগবে না। জাস্ট তুমি দুইটা লাইন মাথায় রাখবা, দুইটা লাইন মাথায় রাখবা, তুমি 3 থেকে 4টা প্রশ্ন কম দেবা। দুইটা কথা, বেশি না, 2 থেকে দুইটা লাইন, শুধু দুইটা লাইন মনে রাখবা। এগুলা এগুলো তুমি কাটা দাও, এগুলো তুমি কাটা দিয়ে দাও, এগুলো তোমার লাগবে না, এগুলো তোমার লাগবে না। ঠিক আছে, এগুলো তোমার লাগবে না, জাস্ট তুমি এই লাইনটা মনে রাখবা। ঠিক আছে, এই লাইনটা সাবজেক্ট হিসাবে যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন পাও, প্লুরাল নাউন তো তুমি চিনো, নাউন সাথে যখন এস বাই যুক্ত হবে তখন প্লুরাল হয়ে যাবে, এটা তুমি চিনো তো প্লুরাল নাউন। নাউনের সাথে যখন এস বাই যুক্ত হবে, নাউনের সাথে যখন এস বাই যুক্ত হবে তখন প্লুরাল নাউন হবে। সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন হয়, এরপর কি হয়, ভার্বের প্লুরাল ফর্ম অথবা ভার্বের ভি1 প্রেজেন্ট টেন্সে, কি হতে হবে, প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হলে ভার্বের ভি2, সেটা তোমাকে দেখতে হবে না, চোখ মুখ বন্ধ করে কি, চোখ বন্ধ করে ভি2 বসাই দিবা। ভি2 মানে কি, পাস্ট ফর্ম, ভি2 মানে কি বলতো, পাস্ট ফর্ম। ঠিক আছে, অনেকবার ভি2 ছিল না। আর ভি1 মানে কি, প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে কি বলতো, প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, কি বলতো, প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে কি বলতো, প্রেজেন্ট ফর্ম। আমি তো এখানে বলছিলাম যে আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, বলি নাই ফার্স্ট পারসনে আই সিঙ্গুলার উই প্লুরাল? আমি তো বলছি সাদা ইসলাম, বলি নাই? এত কিছু তোমাকে দেখা লাগবে না, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কিছু তোমাকে দেখা লাগবে না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনবা। ঠিক আছে, যদি 5/5 পেতে চাও একদম শর্টকাট নামে যা পড়ছো সব মাথা থেকে বের করে দাও, আমি তোমাকে যেটা শেখাবো সেটা শিখো। সেটা কি, সাবজেক্ট হিসেবে যদি সাবজেক্ট হিসাবে যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন পাও তাহলে কি ভার্বের ভি1 বসাবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক কথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্স হলে চোখ মুখ বন্ধ করে ভি2, চোখ মুখ বন্ধ করে ভি2। এখন বলো যে এইটা এইটা কে 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 মনে রাখতে পারবা না, বলতো এই লাইনটা কে কে মনে রাখতে পারবা না, এই লাইনটা কে কে মনে রাখতে পারবা না, এই লাইনটা কে কে মনে রাখতে পারবা না, বলো এই লাইনটা কে কে মনে রাখতে পারবা না? ভাইয়া এরকম ভাবে তোমাকে কেউ শিখাবে না এত শর্টকাটে। ঠিক আছে, এত শর্টকাটে তোমাকে রাইট ফ্রম ভার্বসে কেউ শেখাবে না। আচ্ছা তুমি বলো তো ভাইয়া, তোমরা তো এতক্ষণ বোর্ড বোর্ড প্রশ্ন সলভ করছো, তোমরা কি কখনো কি সাবজেক্ট হিসাবে আই, উই, দে এবং পাও নাই, প্লুরাল নাউন পাও নাই? বলো তো তোমরা কি সাবজেক্ট হিসাবে এগুলো পাও নাই? তোমরা যে বোর্ড প্রশ্ন সলভ করছো, তোমরা যে টেস্ট পেপার সলভ করছো, এখানে কখনো কি সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন কি তুমি পাও নাই? হ্যাঁ বলো তো, প্লুরাল নাউন তুমি পাও নাই? পাইছো না? পাইলে কি বসাইছো? সেখানে ভি1 হয় না, প্রেজেন্ট ফর্ম হয় না, ভি1 হয় না? তো ওইটাই জাস্ট, ওইটাই যে সাবজেক্ট হিসেবে যদি আই, ইউ, দে এবং প্লুরাল নাউন পাও জাস্ট ভি1 বসাই দেওয়া প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্স হলে তো ভি2। জাস্ট আর এই দুটো কথা, এই 1 নাম্বার কথা আর এই 2 নাম্বার কথা যদি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তুমি 2 মার্ক কমন পাবা। কয় মার্ক? এখান থেকে তুমি 2 মার্ক কমন পাই যাবা, আর লাগবে না, 2 মার্কস তুমি কমন পাই যাবা। কয় মার্কস? তুমি 2 মার্কস কমন পাবা। বুঝে নাই? কিন্তু না বোঝার কিছু নাই ভাইয়া। সাবজেক্ট চিনো সাদিয়া ইসলাম, সাবজেক্ট তুমি চিনো? এগুলা এগুলা কি, এগুলা সাবজেক্ট হিসেবে বসে না? এই যে আই, এই যে উই, এই যে ইউ, এই যে দে এবং প্লুরাল নাউন, এগুলা কি সাবজেক্ট হিসেবে বসে না? এগুলা সাবজেক্ট হিসেবে বসে না? এগুলো তুমি চিনো না? আই তুমি কোনোদিন দেখো নাই? ইউ তুমি কোনোদিন দেখো নাই? ইউ তুমি কোনোদিন দেখো নাই? দে কোনোদিন তুমি দেখো নাই?
প্লুরাল নাউন কোনগুলো হয় তুমি দেখো নাই? যে নাউনের সাথে যখন এস বাই যুক্ত হবে তখন প্লুরাল হবে। তখন তোমাকে কি বললাম যে সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন পাও, চোখ মুখ বন্ধ করে কি বসাবা? ভি1 বসাই দিবা, মানে প্রেজেন্ট ফর্ম। এটা তুমি বোঝো নাই? হ্যাঁ, এটা তুমি বোঝো নাই? এটা বোঝো না, এটা বোঝো না? আমি এত সহজ করে বোঝাচ্ছি ভাই, তাও বোঝো নাই কেন? এগুলো কি তোমরা কোনোদিন দেখো নাই? আমি বুঝি না ভাইয়া, এগুলো কি তোমরা কোনোদিন দেখো নাই? সাবজেক্ট হিসেবে কোনোদিন পাও না? তোমার কি বোর্ড প্রশ্ন কোনোদিন সলভ করো নাই? সাবজেক্ট হিসেবে কোনোদিন দেখো নাই যে আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন কোনোদিন দেখো নাই? সাবজেক্ট হিসেবে কোনোদিন হি, শি, ইট, সিঙ্গুলার নাউন কোনোদিন তুমি দেখো নাই? বলতো, কোনোদিন কি তোমরা দেখো নাই? তোমরা যে বললে যে ভাই বুঝি নাই, কিন্তু কোনটা বুঝি না? আমি তোমাকে জাস্ট একটা লাইন দিয়ে দিলাম, এই লাইনগুলো এইগুলো তুমি দেখলে তুমি ভাববে ভি1 বসাই দেবা। এখানে না বুঝার কি আছে? আর তোমাকে দ্বিতীয় বললাম যে হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন এগুলো তুমি যদি পাও তাহলে কি বসাবা? ভাবে এস বাই যুক্ত করা প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্স হলে তো ভি2, এটা তো সব ক্ষেত্রেই। এটা বুঝো নাই? এটা বুঝো না? এটা বুঝো নাই? হ্যাঁ, এটা তুমি বুঝো নাই? আল্লাহ, এটা বুঝো নাই? তোমার এটা বুঝো না? সি সি সি। হ্যাঁ, এটা তোমরা বুঝো নাই? এটা বুঝো নাই? এত সহজ নেবে তোমার আমি বুঝাই দিচ্ছি, তারপরেও কি তোমার বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আমি বেসিক্সে পুরো একবারে, আসলে মানুষের শর্টকাটে তো, শর্টকাটে দিতে চাই, ওটা নিতে চাই না। ঠিক আছে, এখানে তোমার কোনো বাংলা মিনিং জানা যাচ্ছে না। তুমি যদি চোখ দিয়ে শুধু দেখবা যে আই কোথায় আছে, উই কোথায় আছে, ইউ কোথায় আছে, দে কোথায় আছে এবং প্লুরাল নাউন থাকলে কি বসাবা? ভার্বের ভি1 বসাবা। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে যদি হি, শি, ইট, সিঙ্গুলার নাউন পাও, ভার্বেতে এস বাই যুক্ত করে দেবা। এটা বুঝো নাই? এই ভি2 মানে কি? ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। ভার্বের কয়টা ফর্ম থাকে? ভার্বের 3টা ফর্ম থাকে। ঠিক আছে, মনে করো গো, গো, ওয়েন্ট আর গান। এটা কি? এটা হচ্ছে ভি1। এটা কি বলে? এটা হচ্ছে ভি1 বলে। এটা কি বলে? এটা ভি2 বলে। আর এটা কি বলে? এটাকে ভি2 বলে। এটা কি বলে? এটাকে ভি3 বলে। ঠিক আছে, এটাকে বলে ভি3 বলে। এটা কি? এটা ভি2, এটাকে ভি2। এটা কি বলে? এটাকে হচ্ছে ভি2 বলে। এটাকে কি বলে? এটাকে ভি2 বলে। এটা কি বলে? এটাকে ভি2 বলে। তো আমি তোমাকে বললাম যে যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন পাও, ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি ভি1 বসাবা, মানে এই যে এই ফর্মটা বসাবা, এই ফর্মটা। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি বসাবা? তাহলে ভি2 বসাই দিবা, মানে এই যে ভি2 2 নম্বর ফর্ম বসাবা ভার্বের। যে যে গ্যাপটা, এই যে এখানে 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 একটা ভাব থাকবে না, এই যে গ্যাপ, এই যে গ্যাপ ভাব থাকবে না, এই যে এখানে একটা ভাব থাকবে, গ্যাপে একটা ভাব থাকবে, সেই ভার্বের 2 নম্বর ফর্ম বসাবা যদি পাস্ট টেন্সে হয়। ঠিক আছে, কোন 2 নম্বর ফর্ম বসাবা পাস্ট টেন্সে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই যে 1 নম্বর ফর্ম এটা বসাই দিবা। এটা বুঝো নাই? হ্যাঁ, এটা বুঝো নাই? এত সুন্দর করে বসাই দিলাম যে পাস্ট টেন্স হলে ভি2 চোখ মুখ বন্ধ করে বসাই দেবা, একদম চোখ বন্ধ করে ভি2, কিছু দেখা লাগবে না, কিছু দেখা লাগবে না, জাস্ট এগুলো যদি থাকে। সাবজেক্ট হিসেবে যদি হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন থাকে, ভাবে এস বাই যুক্ত করবা প্রেজেন্ট টেন্সে। এস বাই যুক্ত করবা প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হলে ভি2। আমি কি দিছি? ডব্লিউ-ই-এন-টি দিছি তো, ওএনটি তো দিছি। ছেলে পিলে এসে ভুল ধরে আমার। হাসবো না কানবো আমি? ছেলে পিলে এসে আমার ভুল ধরে। এখন সব করো। এখন সাবজেক্ট গুলো দেখো তো, কেউ বুঝো নাই ভাইয়া। এই দেটা কি? দেটা সাবজেক্ট না? এই দেটা কি সাবজেক্ট না? এই যে ইটটা কি সাবজেক্ট না? এই যে বুকটা কি সাবজেক্ট না? এই যে দেটা কি সাবজেক্ট না? এই যে টেম্পোস কি সাবজেক্ট না? এই যে এটা কি সাবজেক্ট না? এখন বলো যে এই যে এগুলা এগুলা এখন সুন্দর করে তোমার যে আল্লাহ তাআলা চোখ দিছে না, সুন্দর যে 2টা চোখ দিছে, এই যে 2টা চোখ দিছে, সুন্দর যে 2টা চোখ দিছে, এই 2টা চোখ দিয়ে এখন এই যে সাবজেক্ট গুলা দেখবা, আর এই যে হাত মিলাবা যে এখানে কি কি আছে, এখানে কি কি আছে, এইগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তুমি দেখো এখন কি বসাবা? ভি1 বসাবা নাকি ভি2 বসাবা নাকি ভাবে এস বেস যুক্ত করবে? এখন করো। এখন বলো।
এই যে এগুলো দেখো, এখন এগুলো সব 25 সালের। এতে কুমিল্লার 25-এ, এতে কুমিল্লার 25, এতে কুমিল্লার 25, যশোর বোর্ড 25, যশোর 25, যশোর 25, যশোর 25। কয়টা আছে প্রশ্ন যশোর বোর্ডে? যশোর বোর্ডে কয়টা আছে? কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আমি কি বলেছি? কই গেল? চারটা কমন পাবা, 3 থেকে 4টা আমি বলেছি। কমন পাবা না? বলেছি কমন পাবা নাকি তা বলো। কমন পাবা 3 থেকে যে 4টা প্রশ্ন আমি বলেছি যে একটা রুলস, মানে তো 2টা লাইন মনে রাখবা। এই 2টা লাইন মনে রাখলে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। 3 থেকে 4টা প্রশ্ন মানে কি তোমার 2 মার্কস কমন, তোমার 2 মার্কস কমন। বলো। এখন বলো, এখন বলো ভাইয়া, এখন বলো, এখন বলো ভাইয়া। আমি তো এত সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাই, এতে বোর্ড প্রশ্ন এগুলা। এই যে বলো সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ দে এবং প্লুরাল নাউন পাও তাহলে কি বসাবা? ভার্বের ভিয়ন। এবং সাবজেক্ট কি দে? ভাইয়া সাবজেক্ট কি দে? এই যে দে আছে, এই যে দে, এই যে দে, দে থাকলে এই যে আই, উই, ইউ দে এবং প্লুরাল নাউন বলে ভার্বের ভিয়ন। ভার্বের ভিয়ন মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ব্র্যাকেটে যেটা থাকে ম্যাক্সিমাম 99%, 99%, 99% ভার্বের ভিয়ন থাকে। কি বলতো? ভার্বের ভিয়ন থাকে ব্র্যাকেটে। তার মানে যেটা আছে পেলে 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 বসায় দেওয়া, পেলে পেলে বসাই দাও। এই দে ভাইয়া সাবজেক্ট কি দে? সাবজেক্ট কি দে? এই যে আই, উই, ইউ দে এবং থাকলে ভার্বের ভিয়ন হয়। তার মানে ব্র্যাকেট যেটা আছে তুমি ওইটা বসাই দাও। কি? এই যে ইট ভাইয়া সাবজেক্ট এই যে হি, সি, এই যে ইট, ইটটা কি সিঙ্গুলার নাউন? এই যে এগুলো কি এগুলো থাকলে ভার্বেতে এস বাই যুক্ত হয়। এই যে হি, সি, এই যে ইট এবং সিঙ্গুলার নাউন থাকলে ভার্বেতে এস বাই যুক্ত হয়। তাহলে আছে এই যে ইট আছে তাহলে ভার্বেতে এস যুক্ত করে দাও, শুধু এখানে কি একটা এস যুক্ত করে দাও। এই যে ভাই বুকস, এই যে বুক, এই যে খালি বুক, এই যে বুক, এই যে বুক, এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। আর যখন এর সাথে তুমি এস যুক্ত করবা বুকস, তখন কি হবে? তখন প্লুরাল হবে। তো সাবজেক্ট যদি প্লুরাল দেখো, প্লুরাল, তো সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয় তো হবে ভিওয়ান, তাই বুকস প্লুরাল। তাহলে কি যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, যেটা আছে তুমি ওইটাই বসাই দাও। এত সহজ করে তোমাকে বুঝাইছি তাও তো কি মনে মাথায় দেয় না? এভাবে 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 তোমাকে কোনো টিচার শিখাইছে? এত শর্টকাটের নিয়মে বুকে হাত দিয়ে বলো তো ভাইয়া, তুমি বুকে হাত দাও, বুকে হাত দাও যে রাইট ফর্ম ভার্বস তোমাকে এত সহজ নিয়মে কেউ শিখাইছে? এভাবে এবার হাতে কলমে তোমাকে শিখাইছে যে সাবজেক্ট হিসেবে যদি তুই আই, উই, ইউ দে পাস ভার্বের ভি ওয়ান। সাবজেক্ট হিসেবে যদি হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন পাও ভার্বেতে এস বাই যোগ। এই দুইটা কথা তোমার মাথায় থাকবে না? ওই কোন মেয়ের সাথে 10 বছর আগে এটা কি কথা বলিছো ওইটা তোমার মনে আছে। আর জাস্ট এই যে আই, উই, ইউ দে এবং প্লুরাল নাউন থাকলে ভার্বে ভি ওয়ান হয়, এটা তোমার মাথায় থাকবে না? এটা তোমার মাথায় থাকবে না বলো তো? এত শর্টকাট তোমাকে আমি শিখা দিচ্ছি তারপরে তোমার মাথায় থাকে না? এরকম এরকম ভাবে তোমাকে কোন টিচার শেখাবে ভাইয়া? আমার যদি ক্ষমতা থাকতো না তোমার বাসা বাসায় আমি পড়া আসতাম, মানে গালে ঠাস ঠাস করে দুইটা করে চড় মারতাম এই যে এটা দিয়ে, ডাল ঘুটির মতো। এই ডাল ঘুটির মতো তোমাকে আমি ঘুটাইতাম, ঠিক আছে? ঘুটাইতাম, ঘুটায় খাওয়াই দিয়ে আসতাম যদি আমার সামর্থ্য থাকতো। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সেই সামর্থ্য দেয় নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেয় নাই। যদি সামর্থ্য থাকতো প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় ডাল ঘুটে আমি ঘুটাইতাম, ঘুটায় খাওয়াই দিয়ে আসতাম। এখন দেখো 5 নাম্বারটা অনেকে ভুল করবা। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা অনেকে ভুল করবা। কেন? কারণ আমি তোমাকে বলি এই যে এগো আছে, এটা কি? এগোটা হচ্ছে পাস্ট টেন্সের ইন্ডিকেট, ঠিক আছে? পাস্ট টেন্স ইন্ডিকেট। এগো লেখো, পাস্ট টেন্স এর উপায় লেখো, পাস্ট টেন্স এর উপায় লেখো। আমি একবার বলবো, দুইবার বলবো না। খাতা কলম লিখো, পাস্ট টেন্স এর চেনার উপায় লেখো। পাস্ট টেন্স ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম। এগো, লং এগো, ঠিক আছে? দা ডে বিফোর ইয়েস্টারডে, দা ডে বিফোর ইয়েস্টারডে। এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে পাস্ট টেন্স হয়। আমি আবার বলছি, একবার বলবার। ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম। এগো, ঠিক আছে? দা ডে বিফোর ইয়েস্টারডে। এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে পাস্ট টেন্স হয়। এখানে কি আছে? এখানে এগো আছে, এখানে কি আছে? এগো আছে। তার মানে কি? এটা পাস্ট টেন্স। এটা কি বলতো? এটা পাস্ট টেন্স। এখন এই বিভাগ মানে কি? এই বিভাগ মানে এই বিভাগ, এই যে বিভাগ, এই বিভাগ, এই যে বিভাগ, এই বিভাগ সমান হচ্ছে এম, ইজ, আর,
ওয়াজ আর ওয়ার। এইটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এটা কি বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে। আর ওয়াজ আর কি, এটা হচ্ছে পাস্ট টেন্সে, এটা কি পাস্ট টেন্সে। তাহলে এগোটা কি, এগোটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে কি হবে, হয় তোমাকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। এখন সাবজেক্ট কি দেখো তো, সাবজেক্ট হচ্ছে দে। তাহলে আমি কি বললাম যে ভার্বেতে এস যুক্ত থাকলে, ভার্বেতে এস, এই ভার্বের সাথে, এই ভার্বের সাথে, এই ভার্বের সাথে এস, এই ভার্বের সাথে এস থাকলে তার মানে কি সেটা সিঙ্গুলার। আর ভার্বের সাথে এস না থাকলে সেটাকে প্লুরাল, তার মানে ওয়ার সাথে এস আছে না, তার মানে প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল তাহলে ভাবতে হবে প্লুরাল। তাহলে কি বসবে, এখানে এখানে ওয়ার বসবে, এখানে ওয়ার বসবে। গড়সবটা সবাই ভুল করছো, গড়সবটা সবাই ভুল করছো, গড়সবটা সবাই ভুল করছো। 5 নাম্বারটা সবাই ভুল করছো। কেন ভুল করছো দেখছো, কি আছে এখানে, এগো আছে। এগো কি, এগো হচ্ছে পাস্ট টেন্সে, এগো কি পাস্ট টেন্স। আর দেখলে বুঝতে পারতা এখানে কি থট আছে, এই যে কেম থটস, এই যে থটস, এই যে কেমটা কি পাস্ট টেন্সে, ঠিক আছে, বলতো পাস্ট টেন্সে। আর এই যে টেম্পলস, এটা কি প্লুরাল নাউন, এগুলো তো এটা প্লুরাল নাউন, মন্দির গুলো, ঠিক আছে, এটা প্লুরাল। তার মানে যেটা আছে তুমি ওটা বসাই দাও। আর দে, দেখি প্লুরাল, ঠিক আছে, দেখে বলতো দে হচ্ছে প্লুরাল, তার মানে যেটা আছে তুমি ওইটা বসাই দাও। আমি জানি তোমার 5 নাম্বারটা তোমার ভুল করেছো। 5 নাম্বারটা কি, 5 নাম্বার তোমার ভুল করেছো। ওয়ান্স, ওয়ান্স আপন টাইম, টাইম, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো থেকে আছে পাস্ট টেন্স। ওয়ান্স, ওয়ান্স আপন টাইম, অ্যাগো, ঠিক আছে, লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ঠিক আছে, দ্য প্রিভিয়াস ডে, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে পাস্ট টেন্স হয়। এগুলো থাকলে কি বলে, এগুলো থাকলে পাস্ট টেন্স হয়, এগুলো থাকলে কি হয়, পাস্ট টেন্স হয়। প্রচুর পেট ব্যথা করছে। তাহলে কি হয়, এই যে এগো, এগো থাকলে পাস্ট টেন্স, তাহলে এটা কি আছে, এটা পাস্ট টেন্স আছে। তাহলে বিভাগ মানে কি, এই বিভাগ মানে এম, ইজ আর ওয়াজ ওয়ার। এই এম, ইজ আর কি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর ওয়াজ আর কি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তো যেহেতু এটা পাস্ট টেন্সে, এটা কি বলছো, পাস্ট টেন্সে, হয় তোমাকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, ঠিক আছে। এবং সাবজেক্টে কি, সাবজেক্ট প্লুরাল, এবং তুমি ভার্ব প্লুরাল কেউ কি জানবা, যে সিঙ্গুলার ভার্ব দেখবা, যে ভার্বেতে এস থাকলেই, দেখো এখানে এস না, ওয়াজ এর এস আছে না, এই দেখো ওয়াজ, এই যে কি, এই যে ওয়াজ, ওয়াজ এর এস আছে না, ভার্বের সাথে এস থাকলে মানে কি সেটা সিঙ্গুলার। আর যখন এস থাকবে না তখন সেটা প্লুরাল। তাই ওয়ার সাথে এস আছে না, একটা শর্টকাট নিয়ম শিখাই দিলাম। তাহলে কি হবে, সাবজেক্ট প্লুরাল, তাহলে ভাবটা হবে প্লুরাল। আসলে ভয় তো আসছি। তো টেম্পলস, এটা কি, এটা প্লুরাল নাউন, এই যে প্লুরাল নাউন থেকে ভার্ব ভি ওয়ান, ঠিক আছে। এই যে দে, এই যে দে কি হবে, ব্রিং, ব্রিঙ্গি বসবে। এখন বলো 1 নম্বর টেকনিক, 100% তোমার কাছে পানি পানি নাকি, বলো 100% পানি পানি নাকি, আমি সবার থেকে দেখতে চাই, ঠিক আছে। এভাবে কখনো শিখছো নাকি, আর পানি পানি নাকি 100% লেখো। ওয়ার হবে না, সুমাইয়া বিনতে মুজিদ, ঠিক আছে। আর হবে না, আর হবে না কেন, এটা পাস্ট টেন্স আছে, এটা কি, এই যে এগো আছে পাস্ট টেন্সে। তাই বললাম কি, এই যে বিভাগ, আর বিভাগ মানে কি, বিভাগ মানে হচ্ছে এম, ইজ আর ওয়াজ ওয়ার। আর এম, ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর ওয়াজ আর কি পাস্ট টেন্সে, ওয়াজ আর কি পাস্ট টেন্সে। এবং কোথায় তুমি ওয়াজ বসাবা, কোথায় কখন তুমি ওয়ার বসাবা, সাবজেক্ট দেখবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি ওয়াজ বসাবা, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তুমি ওয়ার বসাবা। এখন সাবজেক্ট প্লুরাল কোন সিঙ্গুলার, এই যেগুলা, এই যে আই, উই, ইউ, দে, এগুলো থাকলে কাই, এগুলো থাকলে ধর ভিয়ন হয়। এখন বলো, এখন বলো, এখন বলো ভাইয়া, এইভাবে কেমন লাগছে, এটা কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। তুমি সব বোর্ড প্রশ্ন সলভ করতে পারবা ভাইয়া, তুমি কি বোর্ড প্রশ্ন কোনো সলভ করো নাই, দেখো নাই কখনো, এগুলা এগুলো আছে দেখো নাই, পাবো নাই কখনো বোর্ড প্রশ্ন সলভ করতে পাবো নাই তুমি, বলো তো। ভাইয়া তোমার লাইফে রাইট ফর্ম ভার্বস একদম শ্রেষ্ঠ ক্লাস হবে। কেন, তুমি কি, আমি কি মিথ্যা কথা বলছি তোমাকে, কখনো কি তুমি সাবজেক্ট হিসাবে এগুলা বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি পাও নাই, বলো তো, পাও নাই, তুমি দেখো নাই। হ্যাঁ, এই যে সিদরাতুল মুনতাহা, তুমি তো অনেক টিচারের ক্লাস করছো, আমি দেখছি, ঠিক আছে, তুমি অনেক টিচারের ক্লাস করো। সিদরাতুল মুনতাহা, তুমি কখনো রাইট ফর্ম ভার্বসে এরকম শর্টকাট নিয়ম তুমি পাইছো? বলো তো, বলো, এরকম শর্টকাট নিয়ম তুমি পাইছো? এই যে সিদরাতুল মুনতাহা, আমি দেখি তোমাকে, ঠিক আছে, আমি অনেক দিন দেখি, তুমি অনেক টিচারের ক্লাস করো, ঠিক আছে, অনেক টিচারের ক্লাস করো, তুমি এরকম ক্লাস কখনো দেখছো? হুম? যাই হোক, পরবর্তীতে টপিকে যাই, ঠিক আছে। আমি যে 4টা টপিক শেখাতে চাইছিলাম, 4টা টপিক আমি শেখাইতে পারবো কি জানি না, প্রচুর পরিমাণ পেট ব্যথা করছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ পেট ব্যথা করছে, জানি না কথা বলতে পারবো কিনা। তাও
আমি শেখাবো যতটুকু আমি পারি, ঠিক আছে? কারণ এই শেষ সময় এসে এসে আমি তোমাদেরকে শেখাতে চাই, ঠিক আছে? শেষ সময় এসে তোমাদেরকে শেখাতে চাই যেন তোমরা একটা ভালো রেজাল্ট করো, ঠিক আছে ভাই? তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। আমি শেষ সময়ে শেখাতে চাই যে তোমরা একটা ভালো রেজাল্ট করো। তোমার পিতা মাতার মুখে একটু তো দেখো আমাদের কিন্তু একটা কোর্স রানিং চলছে, ঠিক আছে? 26 এবং 27 ব্যাচ। তোমাদের যদি বেসিক খুবই খারাপ থাকে, ঠিক আছে, বাংলা ইংরেজি আইসিটি সম্পূর্ণ দায়িত্ব তুমি আমাকে শিখাই দাও। আমার আইসিটি ক্লাস যারা করছো তারা জানো যে আমি আইসিটি কিভাবে বুঝাই, আর বাংলা ক্লাস যারা করছো তারাও জানো যে আমি বাংলা কিভাবে বুঝাই। আবার যারা আমার ইংলিশ ক্লাস করলে আজকে ইংলিশ ক্লাস তুমি বুঝো যে আমি কিভাবে পড়াই, ঠিক আছে? একদম খুবই শর্টকাট নিয়ে তোমাকে আমি প্লাস পাওয়াই দিব। এই যে অল্প সময় আছে না, এই অল্প সময়ের মধ্যে তুমি যে কিভাবে যে তোমার পড়াটাকে তুমি গুছাই নেবা, সম্পূর্ণ বই পড়া লাগবে না তোমার, আমি তোমাকে যেগুলো পড়াবো ওইগুলো তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? তো এই 2 মাসের মধ্যে, এই 2 মাসের একটা কোর্স, ঠিক আছে? বাংলা ইংরেজি আইসি একদম ফুল কোর্স পাচ্ছ মাত্র এই যে 449 টাকা তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে ভাই? যারা ভর্তি হবে ভাইয়া এই শেষ সময় এসে 449 টাকা মায়ের করো না, ঠিক আছে? এতদিন তো তোমার হাজার হাজার টাকা খরচ করছো, করো নাই? তোমরা যে অফলাইনে পড়ছো, অন্য টিচারের কাছে পড়ছো হাজার হাজার টাকা দিয়ে, কোনোদিন কি তুমি শিখতে পারছো? শিখতে পারো নাই। এই শেষ সময় এসে তুমি 2 মাসে মাত্র বাংলা ইংরেজি আইসিটি মাত্র 2 মাস, মাত্র 2 মাস সময় দাও, এই 449 টাকা দিয়ে তোমার A to Z আমি কভার করে দেবো, ঠিক আছে? A to Z আমি কভার করে দেবো। আমি সবাই একাই ক্লাস নিই, ঠিক আছে কবিতা? আমি একাই নেই, আর কেউ নেয় না। আমি একাই নেই কারণ আমি একা, কেউ নাই, আমি একা, ঠিক আছে? আমি একাই নেই, ঠিক আছে ভাই? তো যারা ভর্তি হবে ভাইয়া এই নাম্বারে তুমি নগদ বিকাশে 449 টাকা, তোমার থেকে বেশি টাকা নিচ্ছি না আমি, ঠিক আছে? এই শেষ সময় এসে যে আমি তোমাদের যে বুকের উপর উঠে যাবো যে আমাকে এত টাকা কোর্স ফি দিতেই হবে এমনটা না। সামান্য একটা পারিশ্রমিক দিয়ে 2 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ কোর্সটা তুমি গুছাই নাও এবং A+ তোমার হাতে মুঠোয় নিয়ে নাও, ঠিক আছে ভাই? তো যারা ভাইয়াকে বিশ্বাস করো, ভাইয়াকে ভালোবাসো, ভাইয়ের উপর ভরসা রাখছো, তারা হচ্ছে এই 449 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই? কোর্সে ভর্তি হয়ে যাও। A to Z আইসিটি তুমি 90+ মার্ক পাবা, আমি তোমাকে কথা দিচ্ছি। 90+ মার্ক পাবা, বাংলাতে তুমি প্লাস পাবা, ইংলিশে তুমি প্লাস পাবে, যদি আমার কথা মতো তুমি চলো, ঠিক আছে ভাই? ইংলিশ ফার্স্ট ইয়ার ক্লাস তো নিয়েছি আমি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, দেখো আমাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল আছে, 2 নম্বর টেকনিকটা দেখো, আমাদের ইউটিউব চ্যানেল দেখো, এইচএসসি ইউটিউব চ্যানেল দেখো আছে এইচএসসি 2, ঠিক আছে? স্বপ্নের ঢাবি লেখো, এইচএসসি 2 স্বপ্নের ঢাবি, এইটা বলে সার্চ দাও, দেখবা ফার্স্ট পেপারের অ্যাডোলেসেন্স, ঠিক আছে, তারপর কি সিভিল এঙ্গেজমেন্ট, এই ক্লাসগুলো তুমি পেয়ে যাবা, অনেক সুন্দর করে নেওয়া আছে। জীবনে কোনোদিন ওইভাবে কোনোদিন তুমি ফার্স্ট পেপারে ক্লাস করো নাই। তো দেখো ভাইয়া আমরা হচ্ছে এখন 2 নম্বর টাইপ, ঠিক আছে? এখন 2 নম্বর টাইপটা কি বলতো? 2 নম্বর টাইপ এবং 2 নম্বর টাইপটা মনে রাখবা, ঠিক আছে? আমি মনে হয় ক্লাসটা নিতে পারবো না, প্রচুর বন ব্যথা করছে। দেখো শুরুতে যদি গ্যাপ পাও, কোনো সেন্টেন্সের শুরুতে তুমি যদি গ্যাপ পাও, যেরকম মনে করো কোনো সেন্টেন্সের শুরুতে, ঠিক আছে ভাই কি বললাম, কোনো সেন্টেন্স যদি তুমি শুরুতে গ্যাপ পাও, কোনো সেন্টেন্স শুরু হয়েছে তারপরে মানে একদম গ্যাপ দ্বারাই শুরু হয়েছে, তখন তুমি কি করবা? চোখ মুখ বন্ধ করবা, ভাবে হাতে তুমি আইনজু করে দিবা। কেউ বলতো ভাবে আইনজু করে দিবা। শুরুতে তুমি যদি গ্যাপ পাও, মানে কোনো সেন্টেন্স শুরু হয়েছে একদম গ্যাপ দ্বারা, মনে করো একটা সেন্টেন্স চলছে 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 চলছে, একটা ফুল স্টপ, এখান থেকে একটা ফুল স্টপ হয়েছে, এখন এখান থেকে মনে করো একটা কি শূন্যস্থান দিয়ে একটা শুরু হয়েছে, ঠিক আছে? শূন্যস্থান শুরু হয়েছে, এখানে একটা ভার্ব আছে, এই কি বলতো? ভার্ব। তখন কি এই ভার্বের সাথে তুমি কি করবা? এই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক। তাহলে কি দেখো তো ভাই, এই যে গ্যাপ আছে না, গ্যাপ, তাহলে কি করবা? এই ভার্বের তুমি আইএনজি করে দাও, কি করবা? আইএনজি করে দাও, কি করবা? আইএনজি করে দাও। ভাই এই যে শুরুতে গ্যাপ আছে না, শুরুতে গ্যাপ আছে না, তো ভার্বের সাথে আইএনজি করে দাও। এই নিয়মটা বুঝছো কিনা বলো? এই নিয়মটা বুঝছো? এটাকে বুঝছো ভাইয়া? এটা বুঝছো? এটা বুঝছো নাকি বলো? এটা বুঝছো? এটা বুঝছো? এটা বুঝছো? দেখো তারপর কি 2টা ভার্ব, মানে একই সেন্টেন্সে 2টা ভার্ব থাকে। মনে করো প্রথমে একটা ভার্ব আছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে আর একটা ভার্ব আছে, তখন কি এই দ্বিতীয় ভার্বের সাথে করবা, এই দ্বিতীয় ভার্বের সাথে তুমি আইএনজি করবা, কি করবা? আইএনজি করে দিবা। আবার আবার কেউ এটা আবার V2 হইব না, ঠিক আছে? এটা কি, এটা ধরো প্রথম একটা মানে একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্স মনে করো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে একটা তুমি ভার্ব আছে, পরে যদি আরবার একটা ভার্ব পাও, তখন কি এই ভার্বের সাথে তুমি তখন করবা আইএনজি করে দিবা। এটা বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে। দেখো এই যে কমিটেড, কি কমিটেড? একটা ভার্ব, ঠিক আছে? একটা ভার্ব না, এটা প্রথম ভার্ব, এটা কি বলতো? প্রথম ভার্ব। তাহলে যে কিলটা কি দ্বিতীয় ভার্ব না? এটা দ্বিতীয় ভার্ব।
তাহলে এইভাবে কি করবা, এই ভার্বের সাথে তুমি আইএনজি করবা। কি বলো তো, এই ভার্বের সাথে তুমি আইএনজি করে দিবা। এই ভার্বের সাথে তুমি কি করবা, এই ভার্বের সাথে তুমি আইএনজি করে দিবা। এটা বুঝছো? দেখো কি বললাম, এক নম্বরটা দেখো, শুরুতে যদি গ্যাপ পাও, শুরুতে তুমি যদি গ্যাপ পাও, শুরুতে তুমি গ্যাপ পাও, তাহলে কি করবা, চোখ মুখ বন্ধ করে করবা, ভাবে আইএনজি করে দিবা। চোখ মুখ বন্ধ করে ভাবে আইএনজি করবা। দেখো একটা সেন্টেন্সে দুইটা ভাব থাকে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, যেরকম মনে করো এই যে একটা ভার্ব আর একটা পরে একটা ভার্ব আসে, পরে ভাবে কি করবা, আইএনজি করে দিবা। যেমন দেখো কমিটেড একটা কি ভার্ব না, কমিটেড একটা ভার্ব না, তাহলে পরের ভার্বের সাথে করবা, পরের ভার্বের সাথে কি করবা, আইএনজি করে দিবা। দেখো ওয়েট, ঠিক আছে, একটা ভাব না বলো তো, ওইটা একটা ভার্ব না, এটা কি একটা ভার্ব, এটা একটা ভার্ব। স্ট্যান্ড একটা ভাব না, একটা 2 নম্বর ভাব মনে করো। তাহলে এই সাথে তুমি করবা, এর সাথে তুমি আইএনজি করে দিবা, এর সাথে তুমি করবা আইএনজি করে দিবা। আমি কি এটা বোঝাইতে পারছি বলো? আমি কি এইটা বোঝাইতে পারছি তোমাদের বলো? আমি কি তোমার এটা বোঝাইতে পারছি? আমি কি তোমার এইটা বোঝাইতে পারছি যে কখন তুমি ভাবে আইএনজি করে দিবা? যখন তুমি দেখবা যে খালি ঘর দ্বারা শুরু হয়েছে, ভাবে আইএনজি করে দিবা। ঠিক আছে, খালি ঘর দ্বারা শুরু হলে ভাবে আইএনজি করে দিবা। আর দেখবা যে একই সেন্টেন্সে দুইটা ভাব থাকে, তাহলে পরে ভাবে কি করবা, পরে ভাবে সাথে আইএনজি করে দিবা। যেরকম কমিটেড একটা ভার্ব, পরে একটা ভার্ব আছে, ভাবে আইএনজি করে দিবা। ওইটা একটা ভার্ব, তাহলে পরে ভাবে কি করবা, আইএনজি করে দিবা। আসলে বোঝাইতে আসছি। এখন দেখো এইগুলা তোমাকে, তোমার স্বপ্ন যদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তোমার স্বপ্ন যদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তোমার স্বপ্ন যদি ভাইয়া এই যে ডি ইউ বা আর ইউ বা জে ইউ বা সি ইউ হয়, বা একটা ইউনিভার্সিটি, একটা কি বলতো ভাইয়া, একটা ইউনিভার্সিটি, একটা যদি ইউনিভার্সিটি হয়, তাহলে ভাই এইগুলো তোমাকে ঠাটা মুখস্থ করতে হবে। এগুলা কি, এগুলা তোমাকে ঠাটা মুখস্থ করতে হবে। এগুলা কি বলতো, এগুলো তোমাকে ঠাটা মুখস্থ করতে হবে। তোমার স্বপ্ন যদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তোমার স্বপ্ন ভাই ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়, তোমার স্বপ্ন যদি ভাই ভাই যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি হয়, তাহলে এই যে এইটুক, এইটুক কি হতে হবে, এইটুক তোমার ঠাটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইটুক কি হতে হবে, একটু ঠাটা মুখস্থ হবে। তোমার তোমার একাডেমিতে তুমি কমন পাবা 100%, তোমার এইচএসসি তে তুমি 100% কমন পাবাই। এইচএসসি তে তুমি, এইচএসসি তুমি তুমি 100% কমন, 100%। আবার তুমি যখন অ্যাডমিশন দিবা ভাইয়া, অ্যাডমিশনে তুমি 100% কমন পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। অ্যাডমিশন তুমি এইগুলো থেকে 100% তুমি কমন পাবা। তাহলে কথা, এগুলো তোমাকে ঠাটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি হবে, স্টার্ট স্টপ, শুরু শেষ, এবং রাখবা যে শুরু শেষ, শুরু শেষ, মাইন্ড লাইক। ঠিক আছে, মাইন্ড লাইক। ঠিক আছে, মাইন্ড লাইক, শুরু শেষ, মাইন্ড লাইক। শুরু আছে, শেষ করে দিলা, মাইন্ড মনে করা, লাইক মানে পছন্দ করা। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম যে শুরু শেষ, মাইন্ড লাইক মানে কি, অবহেলা করা, অ্যাভয়েড করা, পছন্দ করা। ঠিক আছে, মাইন্ড করলাম, আবার লাইকও করলাম। ঠিক আছে, আবার কি, আর মনে করি রিমেম্বার, ঠিক আছে, ভুলে গেলাম, আবার অ্যাভয়েড করলাম, তারপর কনসিডার মানে কি, স্বীকার করলাম। এবার মনে রাখবা যে স্টার্ট স্টপ, শুরু শেষ, মাইন্ড লাইক, রিমেম্বার, অ্যাভয়েড, কনসিডার। কতটুক মনে লাগবে বলো? আমার পড়াশোনা শেষ। ঠিক আছে, কবিতা, আমি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করছি। ঠিক আছে, তোমার স্বপ্ন ইটালি, ইটালি যাইতে হলে তোমাকে কি করতে হবে, আইএলটিএস করতে হবে, তাই না বলো? আইএলটিএস না করলে তুমি যাইতে হবে না। তাহলে করতে হবে, তাহলে তোমাকে যে কামলা ভিসা যাইতে হবে, কামলা ভিসায় চলে যাও। আমার ওই যে কয়েকটা ফ্রেন্ড, আমার সব থেকে কাছের বন্ধু, আমার সব থেকে কাছের বন্ধু বেশ কয়েকদিন আগে ইউরোপ কান্ট্রি চলে গেল। ঠিক আছে, আমাকে রেখে চলে গেল। তুমি মনে করো তোমার প্রিয়জনকে রেখে তুমি ইউরোপ কান্ট্রি চলে যাবা পড়াশোনা করতে। আমার আমার ফ্রেন্ড কিন্তু আইএলটিএস করেই চলে গেছে। ঠিক আছে, তো খুবই খারাপ লাগে যখন মনে করো কাছের মানুষ যখন দূরে চলে যায় না, খুবই খুবই খারাপ লাগে। মনে করি যে সবাই তো মনে করো টাকার পাগল। ঠিক আছে, ভালোবাসার কেউ পাগল হয় না, ভালোবাসা পাগল কেউ নয়। সে ঠিক আছে, চলে গেল আমাকে রেখে। আমি একা, কেউ নাই আমার, আমি একাই। ঠিক আছে, তো তুমিও চলে যাবে একাই। তো আশা করি আমি বুঝাইতে পারছি এটা। তো কি বলা, স্টার্ট স্টপ মাইন্ড লাইক। ঠিক আছে, রিমেম্বার, অ্যাভয়েড, কনসিডার, এগুলো থাকলে কয়, এগুলো থাকলে পরে ভাবে তুই কয়, পরে ভাবে তুই কয় আইএনজি হয়, পরের ভাবে তুই কয় বলতো আইএনজি হয়, পরের ভাবে তুই কয় বলতো আইএনজি হয়, পরের ভাবে তুই কয় আইএনজি হয়। ভাইয়া কি আছে বলতো এখানে, এখানে কি আছে, এই যে স্টার্ট আছে না, এই যে স্টার্ট, এদিকে আছে এই যে স্টার্ট, স্টার্ট থাকলে কয় পরে ভাবে তুই করবা, এখানে ডবল টি বসায় কি করবা, আইএনজি করবা। তো বলতো ডবল টি বসায় কি করবা, আইএনজি করে দিবা। তাহলে স্টার্ট স্টপ মাইন্ড লাইক রিমেম্বার অ্যাভয়েড কনসিডার, এগুলো থাকলে কয়, এগুলো থাকলে পরের ভার্বের সাথে কয়, পরের ভার্বের সাথে কয় আইএনজি হয়, পরের ভার্বের সাথে কয় বলতো, পরের ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে কি আছে এখানে তো স্টার্ট আছে, কি আছে বলতো, এখানে স্টার্ট আছে, তাহলে তুমি কি করবা, পরের ভার্বে আইএনজি করবা। দেখো এখানে আছে এই যে স্টার্ট, তাহলে কি করবা, এই যে থিংকিং করবা, কি করবা, স্টার্ট করে দিলা, মানে কি আইএনজি করে দিলা। আশা করি তোমাকে আমি বোঝাইতে পারছি। দেখো তারপর কি বলছে, এই যে উইথ এ ভিউ টু, লুক ফর টু, হ্যাবিচুয়েট টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু এবং বিভার্ব। এই বিভার্ব মানে কি বলতো, তোমাকে কিছু আগে শিখালাম। বিভার্ব মানে কি,
এই যে এম, ইজ, আর, আর ওয়াজ, আর ওয়ার, এগুলা পরে যদি ইউজ টু থাকে তখন কি করবা, চোখ মুখ বন্ধ করবা, ভার্বের সাথে আইএনজি করে দিবা। কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা। কি করবা বলতো, ভার্বের সাথে আইএনজি করবা। তারপর এই যে উইথ দ্য ভিউ টু, এই যে লুক ফর টু, এই যে হ্যাবিচুয়েট টু, এই যে গেট ইউজ টু, তারপরে এই যে অ্যাডিক্টেড টু, এই যে বি ভার্ব প্লাস ইউজ টু, মানে কি এই যে এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়, এসব পরে এরপরে যদি ইউজ টু থাকে, এরপরে যদি কি বলতো ইউজ টু, কি বলতো এই যে ইউজ টু থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এবং দেখো তো ভাই এই যে কি উইথ দ্য ভিউ টু, এদিকে আছে বলতো উইথ দ্য ভিউ টু, তাহলে কি করবা, পরে ভাবে আইএনজি করবা, শুধু ইটাকে উঠাই দে কি করবা, আইএনজি করে দিবা। আমার কথা বুঝো নাই? আমার কথা বুঝছো? আমার কথা কি তোমরা বুঝছো বলো? বুঝো নাই? দেখো তারপর কি আছে, আর কোন জায়গায়, এই যে অ্যাডিক্টেড টু আছে, তাহলে কি করবা, ভার্বেতে আইএনজি করে দিবা। দেখো এই যে অ্যাডিক্টেড টু, এই যে অ্যাডিক্টেড টু, বুঝছো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছো? বুঝছো আমার কথা? আশা করি আমি বোঝাইতে পারছি। বোঝাইতে পারছি না? দেখো তারপর কি, প্রিপোজিশন, মনে রাখবা পৃথিবীর সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হতে হয়, শুধুমাত্র টু পর ভিওন হয়। দেখো সকল প্রিপোজিশন, লেখো লেখো লেখো, সকল প্রিপোজিশন, সকল প্রিপোজিশন, সকল প্রিপোজিশন, সকল প্রিপোজিশন এর পরে, সকল প্রিপোজিশনের পরে ভার্ব সাথে গায়, ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, আইএনজি হয়। শুধুমাত্র টু, শুধুমাত্র টু, শুধুমাত্র, শুধুমাত্র টুর পরে ভিয়ন হয়। শুধুমাত্র টুর পরে কি হয়, ভিয়ন হয়। শুধুমাত্র টুর পরে কি হয়, ভিয়ন হয়। ঠিক আছে, তাহলে কালকে একটা প্রিপোজিশন নিয়ে ক্লাস করলি, একটা কালকে একটা প্রিপোজিশন একটা চমক দেখাই দেই। ঠিক আছে, কালকে একটা প্রিপোজিশন চমক দেখাই দেই নাকি? হ্যাঁ, কালকে একটা প্রিপোজিশন চমক দেখাই দেই, কি হলো? হুম, দেখাই দেবো। তো কি বললাম, যে প্রিপোজিশন, সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভাবে টাইম হয়, শুধুমাত্র পরে কি হয়, ভিওয়ান হয়। তাহলে ভাই প্রিপোজিশন তুমি চিনো, যে অফ, ফর, বাই, এগুলা কি, ফ্রম, এগুলা কি প্রিপোজিশন। তাহলে কি আছে বলতে, এখানে অফ আছে, তাহলে কি ভাই এর সাথে তুমি আইএনজি করবা। কি করবা বলতো, এর সাথে তুমি আইএনজি করে দাও। কি করবা, এর সাথে তুমি আইএনজি করে দাও। ঠিক আছে ভাই, এই যে ইন, ইন কি একটা প্রিপোজিশন, তাহলে কি হবে, এর সাথে তুমি আইএনজি করে দাও। কি করবা বলতো, এর সাথে তুমি আইএনজি করে দাও। আর এই যে টু, টুটা কি বলতো, ভিওয়ান, এই যে সকল প্রাথমিক পরীক্ষা আইন হয়, শুধুমাত্র টুর পরীক্ষা ভিওয়ান হয়। তার মানে যেটা আছে তুমি ওটাই রেখে দাও। ইনশোর আছে, ইনশোর রেখে দাও, ভিওয়ানই রেখে দাও। ঠিক আছে, কি করবা, ভিওয়ান রেখে দেবা। কি করবা বলো তো, ভিওয়ান রেখে দাও। কি করবা, ভিওয়ান রেখে দাও। কি করবা, ভিওয়ান রেখে দাও। এই দেখো হোয়াইল, হোয়াইলের পরে কি হয়, ভাবে আইন হয়, কি আছে এখানে হোয়াইল, কি করবা, এখানে তুমি এটাকে উঠাই দিয়ে করবা, ভাবে আইন করবা। আমার খুব ভয় তো আসছি, শেষ শেষ। আর এগুলো লাগে না, নাও এট দিস টাইম এগুলো থাকলে গাই, মাস্ট এট এগুলো থাকলে ভাবে আইন হয়। বলো, আমি কি তোমাকে বোঝাইতে পারছি? এই যে দুইটা টেকনিক দিলাম, ঠিক আছে, এটা কয়, এটা 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা। তার মানে আগেরটা থেকে তুমি যদি 4টা প্রশ্ন কমন পাও, আগের থেকে তুমি যদি 4টা কমন পাও, এখান থেকে তুমি যদি 2টাও পাও, ঠিক আছে, তার মানে কয়টা, টোটাল 6টা। টোটাল কয়টা, 6টা। 6টা মার্ক মানে কত, 6টা সমান 3 মার্ক। কত মার্ক, 3 মার্ক। তো তোমার আসেই 5 মার্ক, আসেই 5 মার্ক। তুমি যদি 3 মার্ক কমনই পেয়ে যাও, একদম 2টা ক্লাস করে, বাকিগুলো তো লাগে না কিছু, এমনি হয়ে যায়। ঘুমাও, ঘুম ধরছে, তুমি ঘুমাও, ঠিক আছে, যাও তুমি ওই ল্যাপের তলে মুখ দিয়ে ঘুমাও। ওয়ালাইকুম আসসালাম। বলো ভাইয়া, রাইট ফর্ম ভার্বস তোমার কাছে কঠিন মনে হয়? আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি, এভাবে কি কঠিন মনে হয়েছে? কঠিন মনে হচ্ছে বলো? কঠিন কে মনে হচ্ছে? কত সহজ হয় তোমাকে শেখাই দিচ্ছি, কত সুন্দর করে, যে কোনগুলো পরে এইগুলো তুমি যদি মনে রাখতে পারো, তুমি চোখ দিয়ে শুধু দেখবা, কোথায় কি আছে কিচ্ছু লাগবে না। চোখ দিয়ে তুমি দেখবা, ভার্বের সাথে আইএনজি করবা। চোখ দিয়ে তুমি দেখবা, ভার্বের সাথে আইএনজি করবা। এমন ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে, খুবই খারাপ লাগছে, সম্ভব হচ্ছে না।
আরো আছে। এখন কি এটাই সবই এখন কি তোমার প্র্যাকটিস করতা। আচ্ছা তোমার প্র্যাকটিস করো তো, তোমার নিজে নিজে প্র্যাকটিস করো তো ভাইয়া, একটু নিজে নিজে প্র্যাকটিস করো তো, একটু প্র্যাকটিস করো তো ভাইয়া, একটু নিজে নিজে প্র্যাকটিস করো তো, একটু প্র্যাকটিস করো তো, আমি প্র্যাকটিস করাই দিই, ঠিক আছে? দেখো তো পারবো না কিনা। ভাইয়া এই যে কি একটা ভার্ব, একটা বলে একটা ভার্ব, তাহলে পরে ভার্ব আছে কি করবা, ভার্বে তো আইএনজি করবা, কি করবা, আইএনজি করে দাও। এই যে একটা ভার্ব, তাহলে পরে ভার্বে কি হয়, আইএনজি হয়। একটা ভার্ব থাকলে পরে ভার্বে থেকে আইএনজি হয়। তো এই যে একটা ভার্ব হ্যাজ, একটা ভার্ব না, তাহলে পরে ভার্বে কি করবা, আইএনজি করবা। আইএনজি করবা না, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। দেখতেছে এই যে ইউজ টু, ঠিক আছে ভাই, কি বলতো, এই যে বিভাগ প্লাস ইউজ টু থাকলে ভার্বে তো আইএনজি হয়। শুধু কি ইটাকে উঠাই দেয়, ভার্বে তো আইএনজি করবা, ঠিক আছে? এই যে লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু থাকলে লুক ফরওয়ার্ড টু থাকলে ভাবে আইএনজি হয়, ঠিক আছে? কি করবা, ভাবে আইএনজি করবা। কত সহজ না? এই যে উইথ এ ভিউ টু, কি করবা, ভাবে আইএনজি করবা, শুধু এটাকে উঠাই দিয়ে কি করবা, ভাবে আইএনজি করে দাও। এই যে হোয়াইল আছে, কি করবা, ভাবে আইএনজি করে দাও। এই যে হোয়াইল, এই যে হোয়াইল, ভাবে আইএনজি করে দাও। এই যে বাই, বাইটাকে একটা প্রিপজিশন, তাহলে গেট, এই গেটে কি হয়, গেট ডবল টি হয়, তারপর কি করবা, আইএনজি করবা, গেটিং। এই যে বাই, বাইটাকে একটা প্রিপজিশন, তাহলে কি করবা, এর সাথে আইএনজি করে দাও, কি করবা, আইএনজি করে দাও। এই যে অফ, অফটাকে বলে প্রিপজিশন, এগুলো দেখা লাগে কত, এগুলো কত ইজি, কেউ হয়তো আইএনজি করে দাও। আর কি করবা, আর কি করবা, এই যে অফ, অফটা গেল প্রিপজিশন, এখন বি, এটাকে মেইন ভার্ব, তাহলে করবা এর সাথে আইএনজি করে বিগিং করবা, কিংবা বিগিং করবা। এই যে গ্যাপ দেওয়ার শুরু হয়েছে টিস্ট, কেউ ভাবে আইএনজি করবা। এই যে প্রথম তিনটা গ্যাপ দেওয়ার শুরু ভাবে আইএনজি হয়, গ্যাপ দেওয়ার শুরু করবা, ভাবে আইএনজি। কিরে জন্মদিন কে, কে যেন লিখছিল জন্মদিন, কার জন্মদিন, তোমার জন্মদিন? না আমার জন্মদিন না, আমার জন্মদিন না, আমার জন্মদিন না, আমার জন্মদিন না। তো দেখো ভাইয়া, এই যে একটা সিলাইট এইভাবেই, ঠিক আছে, এই একটা সিলাইট নিলে তোমার কিছু লাগবে, তোমার পড়া আমাকে লাগবে না, আমার লাগবে না যদি আমার এই টেকনিক গুলা তুমি নাও, আমার লাগবে না, তুমি যদি টেকনিক গুলা নাও না, আমাকেও লাগবে না, তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তুমি শুধু এগুলো মুখস্থ করবা, এগুলো মুখস্থ করবা, তুমি এগুলো চোখ দিয়ে দেখবা, তাই করবা, এগুলো তুমি চোখ দিয়ে দেখবা, এগুলো তুমি চোখ দিয়ে দেখবা, আর যেখানে যেখানে পাবা ঠাস করে বসাই দেবা, যেটা এখানে সুন্দর করে লেখাই আছে, ঠিক আছে? কখন ভার্বে ভি ওয়ান বসবে, এই যেগুলো থাকলে ভার্বে ভি ওয়ান, এই যে এগুলো থাকলে কি ভার্বের সাথে আইএনজি, এই যে এগুলো থাকলে কি ভার্বে ভি টু, এই যে এগুলো থাকলে কি ভার্বে ভি থ্রি, এই যে এগুলো থাকলে কি ভার্বে ভি থ্রি, এই যে এগুলো থাকলে কি ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? এই যে অ্যান্ডের আগে পরে কি একই টেন্স হয়। এইগুলা তুমি যদি মনে রাখতে পারো, আমাকে লাগবে না, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো, এই শেষ সময় এসে ভাইয়া, যারা বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স করতে চাচ্ছ, 2টা মাস, 2 মাস আমাকে সময় দাও, ইনশাল্লাহ এই 2টা মাস তোমাকে এ টু জেড আমি কভার করে দেবো, ঠিক আছে ভাইয়া? এই 2টা মাসে মাত্র 499, সরি 449 টাকা দিয়ে, ঠিক আছে? কয় টাকা দিয়ে, 449 টাকা দিয়ে। যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া? যারা ভর্তি হবা, 449 টাকার কাছে বেশি, তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি পড়ো, তুমি কি শিখতে পারলা, তুমি তো কি শিখতে পারলা, তোমার কাছে কয় মিনিট সময় দিলা, অনেক কিছু তুমি শিখতে পারবা, অনেক কিছু তুমি শিখতে পারবা, ঠিক আছে? কোটি কোটি টাকা দিয়ে তুমি যেগুলো শিখতে পারো নাই, সেগুলো 499 টাকা দিয়ে তুমি 449 টাকা দিয়ে তোমাকে শিখতে পারবা। 449 টাকা মায়না করে ভাই, 449 টাকা দিয়ে তোমার কোর্সে ভর্তি হয়ে যাও। এবং বলতে পারেন ভাই আপনি ফ্রি দেবো, বলতে পারেন ভাইয়া ফ্রি নিলে কারোর আগ্রহ থাকে না, আমারও আগ্রহ থাকবে না, তোমার আগ্রহ থাকবে না, ঠিক আছে? বাট যদি একটা পারিশ্রমিক দাও, তাহলে মনে করবে এটা কি হালাল, হালাল করার জন্য মনে হয় আমি ক্লাস নিব, ঠিক আছে? তো যারা ভর্তি হও ভাইয়া, ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তো যারা ভর্তি হবা, এখনো বলছি, বাংলা ক্লাস আমার আমার ইউটিউব চ্যানেল আছে, দেখবা এসএসসি স্বপ্নের ঢাবি আছে না, ওখানে দেখো, ওই সার্চ দিয়ে দেখো, ওখানে অনেক ক্লাস পাবা। আমি বাংলা ইংরেজি আইসিটি 3টা ক্লাসই নেই। নীল কাব্য, এই যে নীল কাব্য, ঠিক আছে, ও কিন্তু অনেক জায়গায় কোর্স কিনছিল, 3,000 টাকা 2500 টাকা দিয়ে কোর্স কিনছে। বাট ও কিন্তু আমার 99 টাকা কোর্সে ভর্তি হয়ে ওই 3,000 2500 টাকা দিয়ে যতগুলা শিখে নাই, ঠিক আছে, ও কিন্তু আমার কাছে 99 টাকা আইসিটি কোর্স থেকে 1000 গুণ শিখতে পারছে সবকিছু। ও নিজে বলছে, ওর জিগাও। হম, আমি তো জানতাম না যে ও অন্য কোনো কোর্সে যুক্ত আছে। ও অন্য একটা কোর্সে 3,000 টাকা যুক্ত যুক্ত ছিল, তারপরে আর একটা কোর্সে যুক্ত ছিল, ওখানে ভালো লাগে না, পরে আমার কাছে 99 টাকা দিয়ে এসে কোর্সে ভর্তি হয়েছে, সেখানে ভর্তি হয় ওয়াও ওয়াও, শুধু মনে করি আইসিটি বস।
পরীক্ষার পরে ভর্তি হয়ে যাবো, ঠিক আছে? মানে হাতে আসে আর কয় মাস, 2 মাস, আজকে 2 তারিখ, সামনে 2 তারিখে তোমাদের পরীক্ষা, আর মাত্র 60টা দিন সময় আছে। এই আর অবহেলা না করে আজকে ভর্তি হয়ে যাও, আজকে ভর্তি হয়ে যাও, জীবনে অনেক কিছু পাবা, ঠিক আছে ভাই? জীবনে অনেক কিছু পাবা। তো যারা ভর্তি হবা ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, এই যে নাম্বারে, এত সুন্দর একটা নাম্বার 01715705603, এই নাম্বারে নগদ বিকাশ আছে, যে কোনো একটা সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ভাই বলবা যে পেমেন্ট করে দিচ্ছি, আপনার গ্রুপে অ্যাড করে নেব, তোমাকে গ্রুপে অ্যাড করে নেবো।